নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। যে কোনো টিভি শো এর জনপ্রিয়তা অনেকটাই নির্ভর করে সঞ্চালকের ওপর, আর ঠিক সেভাবেই বিগ বস শো এর জনপ্রিয়তা অনেকটাই সালমানের উপস্থিতি ঘিরে। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল হয়তো ভাইজানকে পুরো সিজনে সঞ্চালনা করতে দেখা যাবে না, এমনকি তার পারিশ্রমিক 120 কোটি থেকে কমিয়ে 70 কোটি করেছেন বলেও শোনা গিয়েছে। তবে এবার সালমান খানের সঞ্চালনা নিয়ে সমস্ত কৌতূহলের অবসান ঘটিয়ে স্বমহিমায় ফিরছেন সালমান। তবে সেই সঙ্গেই উস্কে দিয়েছেন শাহরুখের যুক্ত হওয়ার তুমুল জল্পনাও, কারণ তাকে বলতে শোনা গিয়েছে করণ অর্জুন ছবিতে যা হয়েছিল সেটাই এবার ফের দেখা যাবে বিগ বসে। অপরদিকে বাংলায় বিগ বস হাউসে সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবারই প্রকাশ্যে এলো টিজার। সেখানে সৌরভের স্টাইলিশ উপস্থিতি বুঝিয়ে দিল এই মঞ্চ নজর কাড়বেন দাদাগিরির পর এবার দেখার উপস্থাপক হিসাবে এখানে তিনি কতটা মন জয় করতে পারেন দর্শকদের। 22 এপ্রিল 2025 পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, তা দেখে শিহরিত হয়েছিল গোটা বিশ্ব। আর 7ই মে পাল্টা প্রত্যাঘাত করেছিল ভারতও। গত বছর থেকেই শোনা যাচ্ছিল বলিউডে বহু চর্চিত বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী অপারেশন সিঁদুর নিয়ে ছবি তৈরি করবেন। গত 26 মার্চ সেই চর্চায় শিলমোহর দিয়েছেন বিবেক। ছবিটির প্রযোজনা করবেন প্রযোজক ভূষণ কুমার। অবশেষে এবার আসছে অপারেশন সিঁদুরের তথ্যচিত্র। 15ই আগস্ট রাত 9টা থেকে 11টা পর্যন্ত ডিসকভারি এবং ডিসকভারি প্লাসে সম্প্রচারিত হবে। নির্মাতাদের দাবি, অপারেশন সিঁদুরে ভারতের ঐতিহাসিক জয়ের কাহিনী পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হবে। 88 ঘণ্টা ব্যাপী সামরিক অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের দিকটিও আলোকপাত করা হবে। আসন্ন ছবি মাইসার একটি নাচের দৃশ্যে শুটিং চলাকালীন রশ্মিকা মান্দানার ডান দিকের নিতম্বের একটি পেশি ছিঁড়ে যায়। সোমবার রাতে সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করে নিজেই সে খবর জানিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, নিতম্ব থেকে পায়ের সঙ্গে সংযোগকারী 4টি পেশির মধ্যে ডান দিকের একটি ছিঁড়ে গিয়েছে। সেটি সম্পূর্ণ জোড়া না লাগা পর্যন্ত স্বাভাবিকভাবে পা তুলতেও অসুবিধা হচ্ছে। এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর মাইসার একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ছবিটিকে তার অভিনয় জীবনের সবচেয়ে শারীরিক পরিশ্রম সাপেক্ষ কাজ বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী। তার কথায়, এই অনিচ্ছাকৃত বিরতিকে তিনি বিশ্রামের সুযোগ হিসেবেই দেখছেন। সুস্থ হয়ে খুব শীঘ্রই ফের নতুন খবর জানাবেন, এমনটাই বার্তা দিয়েছেন অভিনেত্রী। স্ত্রীর মুখে হাসি ফোটাতে নাচ, আবার কয়েক মাসের মেয়েকেও আনন্দ দিতে একই উচ্ছ্বাসে কোমর দোলানো। স্বামীর 59 বছরের জন্মদিনে এমনই একাধিক অজানা মুহূর্তের এক ভিডিও তুলে ধরলেন স্ত্রী সুরা খান। ভিডিও শুরুতেই দেখা যায় সুরার জন্য নাচছেন অভিনেতা আরবাজ খান। পরের দৃশ্যে সেই একই মানুষ ছোট্ট মেয়ে সিপারাকে হাসানোর জন্য নেচে চলেছেন। শুধু অনুরাগীরাই নন, শুভেচ্ছা জানিয়েছেন বলিপাড়ার একাধিক তারকাও। শুভেচ্ছা জানিয়েছেন রিধিমা পণ্ডিত, গহ্বর খান, নিয়ামত কৌর, আহুল আলিয়া সহ আরও অনেকেই। প্রয়াত অভিনেতা প্রদীপ সিং রাওয়াত। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। বেশ কিছুদিন ধরেই রক্তের ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা। প্রদীপ সিং রাওয়াতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার আত্মসহায়ক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, ক্যান্সার ফিরে এসেছিল অভিনেতার শরীরে। সেই অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু হয় অভিনেতার। পরিবারের রেখে গেলেন স্ত্রী এবং পুত্র বিক্রমাদিত্যকে। হিন্দি, তেলেগু, তামিল, নেপালি সহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনের শুরু ছোট পর্দায়। লগন, গজনী, সরফরোশ, রাউডি রাঠোর সহ একাধিক জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। ভারতীয় চলচ্চিত্র জগতে বহু শিল্পী ও সমাজ মাধ্যমে প্রদীপ রাওয়াতকে শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।